نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল প্রথম অধ্যায়ের গতকাল আমরা জানতে পারছিলাম প্রথম অধ্যায় থেকে যে রুয়াতদের রাবিগণের তবকা কয়টি এবং কি কি। রাবিগণের তবকা হচ্ছে চারটি বলা হয়েছিল গতকাল। কয়টা চারটি। জানতো? চারটি। রাওয়ায়াতের যুগে আসল রাওয়ায়াতের যুগ ছিল তৃতীয় তৃতীয় শতাব্দী পর্যন্ত রাওয়ায়াতের যুগ, এবং পরবর্তীতে চতুর্থ শতাব্দীকে ধরা হয়েছে। এরপরে ইসনাদ এবং অন্যান্য বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু রুয়াতদের আসল জামানা ছিল তৃতীয় শতাব্দী পর্যন্ত। রুয়াতদের স্তর গতকাল আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহদানী রহিমাহুল্লাহ তাআলা তিনি রুয়াতদের স্তর চারটা বর্ণনা করেছিলেন। রাবীদের প্রথম স্তর হচ্ছে সাহাবা একরাম। প্রথম স্তর কারা বলেন? সাহাবায়ে হুম? কেরাম। সাহাবা একরাম। রাবীদের দ্বিতীয় তবকা হইল বা দ্বিতীয় স্তর হইল আর তবকাতুস সানিয়া আত-তাবিউন। দ্বিতীয় তবকা হইল তাবিঈনগণ। আল্লামা মুহাম্মদ বিন মাতার আজ-জাহদানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রথমে তাবিঈ কারা তাদের সংজ্ঞা দিচ্ছেন। ইকালু লিল ওয়াহিদি মিনহুম তাবিউন ওয়া তাবিঈন। কয় তাদের মধ্যে থেকে একজনকে বলা হয়ে থাকে তাবিউন অথবা তাবিঈ। তাবিঈ কাকে বলে? ওয়াহুয়া মান লাকিয়া ওয়াহিদান মিনাস সাহাবা। তাবিঈ বলা হয় যারা কমপক্ষে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছে। কয়জন? কমপক্ষে। একজন সাহাবী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাবিঈ ছিলেন। তিনি শুধু একজন সাহাবীর সাথে সাক্ষাৎ করেন নাই। আমরা মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে পড়েছিলাম কয়জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছে বলেন তো? সাতজন। হুম? সাত। যে এক রেওয়ায়েতে আছে সাতজন সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ করছেন, আরেক রেওয়ায়েতে আছে আটজন সাহাবীর সাথে কি করছেন? সাক্ষাৎ সাক্ষাৎ করেছেন। করেছে। সাক্ষাৎ করেছেন। তাহলে এই হিসাবে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রুয়াতদের রাবীদের দ্বিতীয় স্তরে পড়েছেন। قال الخطيب التابعي মান সাহিবাস মান সাহিবাস সাহাবী। খতিবে বাগদাদ রহমতুল্লাহ আলাইহি বলেন তাবিঈ বলা হয় যে নাকি সাহাবীর কি সোহবত পেয়েছে। পৃষ্ঠা উল্টানো হোক। واشترط ابن حبان رحمه الله تعالى أن يكون عند رؤيته للصحابي في سن من يحفظ، وهو نظير اشتراط التمييز في الصحابي عند رؤيته لرسول الله صلى الله عليه وسلم।
আল্লামা ইবনে হিব্বান রহিমাহুমুল্লাহ তাআলা তিনি একটা শর্ত দিছেন সাহাবীকে দেখার। শর্ত হইল ইনদা রুয়াতিহি লিসাহাবী ফি সিন্নি মা ইয়াহফাজ। ওই সাহাবীকে এমন এমন বয়সে দেখতে হবে যেই বয়সে তার স্মরণ রাখতে পারে। সেটা কি? ওয়াহুয়া নজিরু ইশতিরাতি তামিজ ফি সাহাবী ইনদা রুয়াতিহি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সাহাবী ইনদা রুয়াতিহি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সে এমন অবস্থায়, তাবি তাবি বলা হয় যে সে সাহাবীকে দেখবে এমন বয়সে, যে বয়সে সে কি করতে পারে, স্মরণ রাখতে পারে। দেখার পরে যে স্মরণ থাকবে, যে আজীবন স্মরণ থাকবে, তাকে আমি দেখেছি। সেটা কি? ওয়াহুয়া নজির ইশতিরাত তামিজ ফি সাহাবী, সেটা হচ্ছে তাকে দেখার সময় রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দেখার সময় সেটা কি করা, পার্থক্য করতে পারে যে কে সাহাবী আর কে সাহাবী না। তাহলে এমন একটা বয়সে যদি সাহাবীর সাথে সাক্ষাৎ হয়, তাহলে সে তাবী হইতে পারে। যে পৃষ্ঠাটা একটু উল্টানো হোক। তা আমরা রোয়াতদের দ্বিতীয় তবকা নিয়ে আলোচনা করতেছিলাম, তাবেঈনদের। প্রথমে তাবেঈনদের পরিচয় আল্লামা মোহাম্মদ মাতার বিন জাহদানি তাবেঈনদের পরিচয় দিলেন। এখন তাবি চিনার গুরুত্ব কি, তাবিকে কেন চিনতে হবে, জানতে হবে, ঠিক আছে। আহাম্মিয়াতু মারিফাতিত তাবিঈন, তাবিঈনদেরকে চিনার এবং জানার গুরুত্ব কি, চিনার গুরুত্ব কি। তাবিঈনদের কেন জানতে হবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আইম্মা আরবার মধ্যে কি ছিলেন বলেন? চার ইমামের মধ্যে একমাত্র ইমাম কে ছিলেন? তাবি ইমাম। আবু হানিফা রাহিমাহুল্লাহ। কথা আবু হানিফা কথা রহমতুল্লাহ। বলেন না সাথী ভাইরা, কে ছিলেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তাহলে এই তাবিনদের পরিচয় জানার গুরুত্ব কি, ঠিক আছে। জি। তাবিনদের জানার সর্বশেষ জানার গুরুত্ব হইল আমরা বুঝতে পারবো কোনটা মুরসাল হাদিস, কোনটা মুসনাদ হাদিস, এটাও জানতে পারবো। তাবিন থেকে চিনলে আমরা সহজে বুঝতে পারবো কোনটা মুরসাল হাদিস, কোনটা কি মুরসাল হাদিস, এগুলো আমরা জানতে পারবো। যাই হোক, পৃষ্ঠাটা একটু বড় করা যায় হালকা? ঠিক আছে। আহমিয়াতু মারিফাতিত তাবিন ক্বাল হাফেজ ইবনে আবি হাতিম। হাফেজ ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাইহি বলেন যে যিনি 327 হিজরিতে ইন্তেকাল করেছেন, ফাখালফুন মিন বাদিস সাহাবাতি আত-তাবিউন আল্লাযীনা ইখতারাহুমুল্লাহু আযজা ওয়া আজাল লিইকামাতি দীনিহি ওয়া খাসসাহুম বিহিফজি ফারাইদিহি ওয়া হুদুদিহি আমরিহি ওয়া নাহইহি। সাহাবায়ে কেরামের পরে, সাহাবায়ে কেরামের পরে যারা আসছেন তারা হচ্ছেন তাবিঈন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন কেন? লিইকামাতি দীনিহি, তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য। কি ভাই, তাবিঈনদেরকে আল্লাহ নির্বাচন কেন করছেন বলেন? তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য। وخصهم بحفظ فرائضه وحدوده وامره والنهي।
বিশেষ করে তাদের বৈশিষ্ট্য হলো তারা যে আল্লাহ তাআলার ফরজ এবং তা আমর, আদেশ নিষেধ এগুলো তারা কি করবে? সংরক্ষণ করবে। সাথী ভাইয়ের কথা কি বুঝতেছেন আমার কথা? জি আলহামদুলিল্লাহ বুঝতেছি। হ্যাঁ, বুঝতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়া হাফিজু আনিস সাহাবাতি মান নাসারাহু ওয়া বাসসুহু মিনাল আহকাম ওয়াস সুনান ওয়াল আসার। এবং সাহাবায়ে কেরাম থেকে তারা যেগুলো সংরক্ষণ করেছে এগুলো তারা প্রচার প্রসার করছে এবং আল্লাহ পাকের বিধিবিধান, সুনান এবং আসারের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে এবং এগুলো মানুষকে শিখিয়েছে। ওয়াফাক্কাহু ফীহি, এবং মানুষকে দ্বীনের এই ব্যাপারে তাদেরকে তাফাক্কু করেছেন, ফকি বানাইছেন। ওয়া কানু মিনাল ইসলাম ওয়াদ দ্বীন ওয়া মুরাদ আমরিল্লাহ আযজা ওয়া জাল নাহিহি বিহাইসু ওয়াদাআহুমুল্লাহু আযজা ওয়া জাল ওয়া নাসাবাহুম লাহু ফাসারু বিরিদওয়ানিল্লাহ আযজা ওয়া জাল লাহুম ওয়া জামিলুন মা আসনা আলাইহি বিমানজিলাতিল্লাতি নাযআহুম বিহা আন আয়ালহাকাহুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে তারা ইসলাম এবং দ্বীন এবং আল্লাহ পাকের আদেশ নিষেধের তারা কি করছে? যথাযথ তারা রায়াত করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাদওয়া রাদাউহুম। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। যে যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করেছেন তাদের প্রতি আল্লাহ কি হয়ে গেছেন? তাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। একটু পিছনে একটু বড়, এবারটা একটু উড়ানো হোক, পারলে একটু বড় করা হোক এবারটাকে। উপরে উঠানো হোক এবারটাকে। কষ্ট হইতেছে দেখতে। হ্যাঁ, আরো উপরে উঠানো হোক, আরো উপরে। উপরে উঠাইতে বলছি তো, উপরে তো উঠে না। নড়াচড়া করে। পৃষ্ঠা একটু উপরে উঠানো হোক, আরো উপরে উঠানো হোক। পরের পৃষ্ঠায় যাইতেছে আচ্ছা, না। পরের পৃষ্ঠায় যাওয়া হোক। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখি। وقال আবু আব্দুল্লাহ হাকিম রহিমাহুল্লাহ তাআলা, আবু আব্দুল্লাহ হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাযা নাওউন ইয়ানি মারিফাতুত তাবিঈন ইয়াশতামিলু আলা উলুমিন কাসীর। কয় তাবিঈনদেরকে জানলে, জানাটা অনেক এলেমকে অন্তর্ভুক্ত করে, অনেক এলেম জানার অন্তর্ভুক্ত করে। ফাইন্নাহুম আলা তাবাকাত ফিত তারতিব। কয় তারা তারতিব অনুযায়ী তারা অনেক ভাগে তারা বিভক্ত আছে। মাহমা গফারাল ইনসান আন হাযাল ইলমি, যখন মানুষ
এই এলেম মানে তাবিনদের পরিচয় জানতে যখন মানুষ উদাসীন হয়ে যাবে, লাম ইফাররাক বাইনা সাহাবাতি ওয়াত তাবিঈন, তখন তারা সাহাবী আর তাবিনদের মাঝে কি করতে পারবে না? পার্থক্য করতে পারবে না। পার্থক্য করতে পারবে না। সুম্মা লাম ইফাররিক আইজান বাইনা তাবিঈন ওয়া আতবাঈত তাবিঈন, এরপরে তাবিনদেরকে না চিনলে সাহাবী এবং তাবিনদের মাঝে পার্থক্য করতে পারবে না, এবং তাবি এবং আতবাউ তাবিনদের মাঝে, তাবিনদের মাঝে তারা কি করতে পারবে না? পার্থক্য করতে পার্থক্য পারবে না। করতে পারবে না। আর ফকাদ যাকারাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি, আর তাবিনদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কওলের মধ্যে এইভাবে উল্লেখ করেছেন, خير أمتي قرني ثم الذين يلونهم. যে সাথী ভাইরা বলতেছিলাম যে যখনই আমরা মানে এই এলেম মানে সাহাবায়ে কেরামকে, তাবিনদেরকে চিনতে যদি মানুষ যদি কি করে উদাসীন হয়ে যায়, তাহলে কে সাহাবী আর তাবিন এটা তারা পার্থক্য করতে পারবে না, এবং সাথে সাথে তারা তাবিন এবং তাবিনের মাঝে কি করতে পারবে না? পার্থক্য করতে পারবে না। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা এইভাবে আলোচনা করেছেন, খয়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, খয়রুন নাসি কারনান বাদা সাহাবাতি মিন মান শাফাহু আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাফিজা আনহুম আদ-দীন ওয়াস সুনান ওয়া হুম সাহাবাতু ওয়া ক্বাদ শাহিদুল ওয়াহী ওয়াত তানজীল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এবং তাবিনদের কথা এইভাবে উল্লেখ করেছেন, আমার যুগ খয়রু উম্মতি কারনি, আমার উম্মতের মধ্যে আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, এরপর পরের যুগ, এর পরের যুগ। তাহলে খয়রুন নাসি কারনান বাদা সাহাবাত, তাহলে সাহাবীর পরে সবচেয়ে মানুষের মধ্যে যুগ হিসাবে উত্তম যুগের লোক হলো মান সাফাহু আসহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে যারা কি করেছেন, সাহাবীদের থেকে সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন, সরাসরি সাহাবায়ে কেরামকে দেখেছেন, তাদের থেকে দ্বীন এবং সুন্নত সংরক্ষণ করেছেন, সুন্নাহ সংরক্ষণ করেছেন। ও হাফিজা আনহুমুদ দ্বীন ও সুনান ওয়া হুম সাহাবা, তারা কারা? যাদের থেকে তাবিইনরা সরাসরি দ্বীন এবং সুন্নাত সংরক্ষণ করেছেন, তারা হচ্ছে সাহাবী। ওয়াকাদ শাহিদুল ওয়াহী ওয়াত তানজিল, যে সমস্ত সাহাবীরা আবার তারা কোরআন ওহী এবং কোরআন অবতীর্ণ হওয়ার সময় তারা কি ছিলেন? উপস্থিত ছিলেন। ওয়াকালা হাফেজ আবু আমর আস-সালাহ, আবু আমর আস-সালাহ আল্লামা ইবনু সালাহ রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, হাযা মারিফাতুত তাবিন ওয়া মারিফাতুস সাহাবাতি আসলুন আসিলুন ইয়ারজিউ ইলাইহি ফি মারিফাতিল মুরসাল ওয়াল মুসনাদ। আল্লামা হাফেজ ইবনু সালাহ রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, তাবিনদেরকে চিনা, সাহাবায়ে কেরামকে চিনা একটা মৌলিক জিনিস, এর একটা মৌলিক জিনিস। আর যদি এই জিনিসটাকে জানা যায়, এর উপর ভিত্তি কইরাই হ্যাঁ হাদিসে মুরসাল এবং মুসনাদ কে চিনা যাবে। কি ভাই, কাকে চিনা যাবে বলেন? হাদিসে মুরসাল এবং মুসনাদ। এবং হাদিসে কে মুসনাদ কে চিনা যাবে। এর জন্য তাবিনদের কে চিনার অত্যাধিক গুরুত্ব রয়েছে। জি, এটা ছিল রুয়াতদের দ্বিতীয় স্তরের পরিচয় দেওয়া হলো, তাবি কারা।
এবার তাবিঈদের তবকা নিয়ে আমরা আলোচনা করব। আবার তাবিঈদের মাঝে কি আছে বলেন? তবাকও অনেক আছে। অনেক তবকা আছে। তাবিঈদের মাঝে অনেক তবকা আছে, যে মোটামুটি মৌলিক তবকা হচ্ছে চারটা। কয়টা মৌলিক? তাবিঈদের মধ্যে আবার 4টি। যারা কিবারে তাবিঈন আছে, তারপর আওসাতে তাবিঈন আছে, আবার সিগারে সিগারে তাবিঈন আছে, যারা তাবিঈনদের মধ্যে বড় তাবিঈন, মধ্যম স্তরের তাবিঈন, আবার ছোট তাবিঈন যারা, এটা হচ্ছে তাবিঈনদের তবকার মৌলিক জিনিস তিনটা, বা কেউ কেউ বলছেন চারটা তো তবকা। ওয়াকাল আবু আবু আব্দুল্লাহ আল হাকিম, আবু আব্দুল্লাহ আল হাকিম রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন, ওহুম খমসা আশারা তবকাতান। কয়টা? তাবিঈনদের তবকা হচ্ছে 15টা। 15টি। কয়টা তবকা? হ্যাঁ, 15টি। তাবিঈনদের তবকা আবু আব্দুল্লাহ আল হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেন তাবিঈনদের তবকা আছে 15টা। আখিরুহুম মান লাকিয়া আনাস ইবনে মালিক মিন আহলিল বাসরা। তাবিঈনদের সর্বশেষ হচ্ছে ওই ব্যক্তি যে নাকি মান লাকিয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন আহলিল বাসরা, মানে বাসরা বাসীদের মধ্যে থেকে যে ব্যক্তি নাকি আনাস ইবনে মালিককে সর্বশেষ দেখেছেন। এরা তাবিঈদের একটা স্তর। ওমান লাকিয়া আব্দুল্লাহ ইবনে আবি আওফা মিন আহলিল কুফা। কি ভাই? ওমান লাকিয়া আব্দুল্লাহ ইবনে আবি আওফা মিন আহলিল কুফা। কুফা নগরের মধ্যে থেকে যে নাকি আবু আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। এটা এটা আরেকটা স্তর। ওমান লাকিয়া সালেম ইবনে ইয়াজিদ মিন আহলিল মদিনা। মদিনা বাসীদের মধ্যে যে নাকি সালেম ইবনে ইয়াজিদের সাথে যে ব্যক্তি নাকি সাক্ষাৎ করেছেন, এর আরেকটা তবকা। ওমান লাকিয়া আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জুজইন মিন আহলি মিসর। মিশরের মধ্যে থেকে যে ব্যক্তি নাকি আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জুজইনের সাথে কি করেছেন? সাক্ষাৎ করেছেন। এটা আরেকটা তবকা। ওমান লাকিয়া আবা উমামাত আল বাহিলি মিন আহলিল শাম। শাম দেশের মধ্যে যে নাকি আবু উমামা আল বাহিলির সাথে সাক্ষাৎ করেছেন, এটা আরেকটা তবকা। ওয়াকাল হাফেজ জাইনুদ্দিন আল ইরাকি, হাফেজ জাইনুদ্দিন ইরাকি রহিমাহুল্লাহ তাআলা আবু আব্দুল্লাহ আল হাকিম তো বলেন তাবিঈনদের তবকা 15টা আছে, তিনি কিছু দেখাইলেন এইভাবে। আর হাফেজ জাইনুদ্দিন আল ইরাকি রহিমাহুল্লাহ তাআলা তিনি 806 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলেন সুম্মা ইল্লা তাবিঈন, তাবিঈনদের অনেকগুলো তবকা আছে। জাআলাহুম মুসলিমুন ফি কিতাবিত তাবাকাত। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই কিতাবুত তবকাতের মধ্যে সালাসাত তবকাত, কয়টা তবকা উল্লেখ করছেন বলেন? ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, সাথী ভাই আমার কথা শুনতেছেন আপনারা? জি, 3টি তবকা উল্লেখ করেছে। কেডা? মুসলিম রহমান। হ্যাঁ, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তাবিঈনদের তার কিতাবুত তবকার মধ্যে, যেটা মাতবুউন, যেটা ছাপানো হয়েছে, এই কিতাবের মধ্যে তিনি তাবিঈনদের 3টা তবকা উল্লেখ করেছেন। ওয়াকাযা ফাআলা মুহাম্মদ ইবনে সাদ ফি তাবাকাত। এমনি ভাবে মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাবাকাতের মধ্যে এরকমই তাবিঈনদের 3টা তবকা উল্লেখ করেছেন। ও রুবামা বালাগা বিহিম আরবা তাবকাত। আর অনেক সময় তাদের তবকা উল্লেখ করা হয়েছে কয়টা? 4টা তবকা চারটা। উল্লেখ করা হয়েছে। কয়টা? চারটা। 4টা। এমনি ভাবে ওয়াকাযালিকা ফাআলা খলিফাতু ইবনে খাইয়াত ফি তাবকাতিহি। খলিফা ইবনে খাইয়াত রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাবকাতের মধ্যে উল্লেখ করেন মিসলু মা ফাআলা ইবনু সাআদ, মানে মুহাম্মদ ইবনে সাদ যেরকম তাবিঈনদের 3টা তবকা উল্লেখ করছেন,
এবং অনেক সময় তাদের তবকা চারটা উল্লেখ করছেন। খলিফা ইবনে খাইয়াত রহমতুল্লাহ তার কিতাবুত তবকাতের মধ্যে এরকমই উল্লেখ করেছেন। وقد قسمها الحافظ ابن الحجر في مقدمة في مقدمة تقريب التهذيب। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তিনি তাকরিবুত তাহজিব কিতাবের তার তাকরিবুত মুকদ্দমা। তাহজিব এই কিতাবটা অত্যাধিক জরুরি কিতাব হাদিসের সনদে দরাসা করার জন্য। ঠিক আছে সাথী ভাইরা, জি এই কিতাবটা আপনারা পারলে সংরক্ষণ করে ফেলবেন, কিতাব কিনে ফেলবেন তাকরিবুত তাহজিব। যে আমার কথা কি বুঝতেছেন কি বলছি? জি, জি বুঝতেছি আলহামদুলিল্লাহ। জি, আল্লামা ইবনে হাজার আসকালানির কিতাব তাকরিবুত তাহজিব, এটা কুতুবে সিত্তার যত রিজাল আছে, ঠিক আছে, বিশেষভাবে কুতুবে সিত্তার যত রাবি আছে সকল রাবিদের জীবনী সেখানে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরো চারটা কিতাব, কিতাব রাবিদের রাবিদের আরো চার কিতাবের রাবিদের জীবনী সেখানে উল্লেখ করা হয়েছে। মোট 10টা কিতাবের রাবিদ, হাদিসের কিতাবের 10টা হাদিসের কিতাবের রাবিদের জীবনী এখানে উল্লেখ করা হয়েছে। তাকরিবুত তাহজিব এই কিতাবটা আমাদের জন্য অত্যাধিক জরুরি কিতাব। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তাকরিবুত তাহজিবের মুকাদ্দমার মধ্যে তিনি উল্লেখ করেন ইলা আরবাআতি তাবকাত। তাবিঈনদের তবকা কয়টা ভাই? আচ্ছা হ্যাঁ, 4টা আচ্ছা। তবকা। তাবিঈনদের প্রথম তবকা হইল কিবারুত তাবিঈন। প্রথম তবকা কি ভাই তাবিঈনদের? কিবারুত কিবারুত তাবিঈন। হ্যাঁ, তাবিঈন। কিবারুত তাবিঈন। আমরা সাহাবায়ে কেরামের মধ্যে কিছু তবকা আছে, সিগারে সাহাবী, কিবারে সাহাবী, ঠিক আছে। তে তাবিঈনদের মধ্যে তবকা আছে, তাবিঈনদের তবকা 4টা। আল্লামা ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নম্বরে হচ্ছে কিবারুত তাবিঈন, মানে তাবিঈনদের মধ্যে যারা বয়সের দিক দিয়ে বড়, এটা একটা তবকা। দ্বিতীয় তবকা হচ্ছে আসানিয়াতু তবকাতুল উসতা মিনাত তাবিঈন, এগুলো মধ্যম দরজার তাবিঈন, মানে বয়সের দিক দিয়ে যারা কি মধ্যম দরজায় আছে। 3 নম্বর তবকা আর সালেসাতু, 3 নম্বর তবকা হচ্ছে তবকাতুন তালিহা ও জুল্লা রাওয়ায়াতুহুম আন কিবারিত তাবিঈন, মানে তাদের পরের তবকা যাদের রাওয়ায়াত কিবারে তাবিঈন থেকে বেশি হয়েছে। কি ভাই? যাদের রাওয়ায়াত কি কিবারে তাবিঈন কিবারে থেকে বেশি। তাবিঈন থেকে বেশি হয়েছে, যেমন আজ-জুহরি, জোহরি ইমাম রহমতুল্লাহ। জুহরি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ পৃষ্ঠা উল্টানো হোক। তারপরে ও কতাদা, ইমাম কতাদা রহমতুল্লাহ আলাইহি। 4 নম্বর তবকা তাবিঈনদের আর তবকাতুস সুগরা মিনাত তাবিঈন। ভাই, তবকাতুস সুগরা মিনাত মিনাত তাবিঈন। তাবিঈন। তাহলে খোলাসা কথা হলো যে তাবিঈনদের মোটামুটি তবকা এই, 4টা। তবকা কে কে বলছেন 15টা তবকা আছে। আবু হাকিম আব্দুল্লাহ বলছেন 15টা তবকা। তারপর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই 3 তবকা। তাবিঈনদের 3টা তবকা উল্লেখ করেছেন, এবং অন্যরা 4টা তবকা উল্লেখ করেছেন। বিশেষভাবে আল্লামা ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ আলাই তাবিঈনদের 4টা তবকা বর্ণনা করেছেন। কয়টা? 4টা। 4টা তবকা বর্ণনা করেছেন। আবার তাবিঈনদের মধ্যে মুখাদরাম আছে, মুখাদরামুন। আমরা মুখাদরামুন সম্পর্কে আমরা নুখবাতুল ফিকারের মধ্যে বা উসুলে উসুলে হাদিসের মধ্যে আমরা পড়েছি মুখাদরামুন কাকে বলে। আল মুখাদরামুন মিনাত তাবিঈন। আবার তাবিঈনদের মধ্যে কি আছে? মুখাদরামুন আছে। মুখাদরামুন কারা? যারা নবীজির যুগ পেয়েছে এবং সাহাবায়ে কেরামের যুগ পেয়েছে, কিন্তু নবীজিকে তারা কি করতে পারে নাই, নবীজির সাথে তারা সাক্ষাৎ হয় নাই, তারা হচ্ছে তাবিঈনদের মধ্যে মুখাদরম।
ওয়াল হাফেজ জাইনুদ্দিন আল ইরাকি রহিমাহুল্লাহ তাআলা, যিনি 800 হিজরিতে ইন্তেকাল করেছেন, আল মুখাদরাবুন মিনাত তাবিঈন, আল্লামা হাফেজ জাইনুদ্দিন আল ইরাকি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাবিঈনদের মধ্যে মুখাদরমিন হচ্ছে তারা, মুখাদরম, মুখাদরমুন বিফাথির র, তারা কারা? ওহুম ওহুমুল্লাযীনা আদরাকুল জাহিলিয়া ওয়া হায়াত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইসা লাহুম সুহবাতু, যারা জাহিলিয়াতের যুগ পেয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় পেয়েছে, কিন্তু তারা ওয়া লাইসা লাহুম সুহবা, কিন্তু তাদের কি হয় নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ সোহবত হয় নেই। নাই। হ্যাঁ, সাক্ষাৎ হয় নাই, যে তারা হচ্ছে, তারা সাহাবী হইতে পারে নাই, তারা হচ্ছে মুখাদরামুন মিনাত তাবিঈন, তারা হচ্ছে তাবিঈনদের মধ্যে মুখাদরম, মুখাদরামুন, তারা সাহাবী হইতে পারে নাই। ওয়াকালা সাহিবুস সিহা, সাহিবুস সিহা, সিহা গ্রন্থের মুসান্নিফ বলেন লাহামুন মুখাদরামুন, আরেকটা মুখাদরমুনদের আরেকটা প্রকার আছে যাদেরকে বলা হয় কি ভাই বলেন? যাদেরকে বলা হয় লাহামুন মুখাদরামুন বিফাতির র, লাহামুন মুখাদরামুন। লাহামুন মুখাদরামুন কারা? কয় লা ইয়াদরি মিন যাকারিন হুয়া আও মিন উনসা, এরা জানা নাই সে কি মহিলা না পুরুষ। কি ভাই, আমরা খুনসা খুনসা বলি না, কথা বলেন না? জি 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 হ্যাঁ, এরা জানা জি নাই যে সে পুরুষ না মহিলা, তার মানে কি সে খুনসায় মুশকিলা, সে কি খুনসায় মুশকিলা। তাহলে এরকম, এরকম ব্যক্তি যারা নাকি তাবিঈনদের যুগে, নবীজির যুগও পেয়েছেন, জাহেলিয়াতের যুগ পেয়েছেন, কিন্তু সে পুরুষ না মহিলা এটা জানা যায় না, তো তাদেরকে বলা হয়, কিন্তু রসুল উপরে সাথে সাক্ষাৎ হয় নাই, এদেরকে বলা হয় লাহামুন মুখাদরাবুন মিনাত তাবিঈন। তাহলে মুখাদরাম আইজান আশ-শাইর আল্লাযী আদরাকাল জাহেলিয়া ওয়াল ইসলাম মিসলু লাবিদ, লাবিদ আশ-শাইর, যেমন মুখাদরার মধ্যে শায়ের আছে, কবি আছে, যারা জাহেলিয়াতের যুগ পেয়েছে, ইসলামের যুগ পেয়েছে, কিন্তু নবীজির সাথে সাক্ষাৎ হয় নাই, যেমন লাবিদুস শায়ের, লাবিদ কবি, শায়ের লাবিদ শায়ের, মানে কবি লাবিদ, লাবিদ সে হলো মুখাদরম। وكذلك المخضرمون المترددون بين الصحابة للمعاصرة وبين التابعين لعدم الرؤية، এমনি ভাবে যে وكذلك المخضرمون المترددون بين الصحابة للمعاصرة وبين التابعين لعدم الرؤية, এমন আবার তাবিনদের মধ্যে কি আছে ভাই? মুখাদরমুন, মুখাদরমুনের মধ্যে আছে মুতারাদ্দিদ আছে, কি আছে ভাই? মুখাদরমিনদের মধ্যে কি আছে আবার? মুখাদরমিন মিনাত তাবিঈন, আল মুতারাদ্দিদুনা বাইনা সাহাবাতি লিল মুআসারাতি ও বাইনা তাবিঈন, মুখাদরমিনের মুতারাদ্দিদ আছে, যারা নাকি সাহাবায়ে কেরামের যুগ পাইছে, তাহলে সাহাবাদের যুগের মাঝে এবং তাদের তাবিঈনদের যুগের মাঝে যুগ তারা পেয়েছে, কিন্তু তারা তাবিঈনদের সাথে সাক্ষাৎ না হওয়ার কারণে সাহাবীর যুগ পাইছে, ঠিক আছে, কিন্তু সাহাবীদের সাথে সাক্ষাৎ না হওয়ার কারণে তাদেরকে কি বলা হয় বলেন? আল মুখাদরমুন আল মুতারাদ্দিদুন, ঠিক আছে। জি জি, ক্বালা ইবনু সালাহ রাহিমাহুল্লাহু তাআলা, আল্লামা ইবনু সালাহ রাহিমাহুল্লাহ বলেন ওয়া যাকারাহুম আল মুখাদরমুন, আল ইমাম মুসলিম, কয় ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুখাদরমিনদের সংখ্যা উল্লেখ করেছেন, ও বালাগা বিহিম 20 নফসান। কি ভাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এরকম মুখাদরমিনদের সংখ্যা কয়টা উল্লেখ করেছেন বলেন? 20 জন। কয়জনের কথা উল্লেখ করেছেন মুখাদরমিন? 20 জন। মুখাদরমিন মিনাত তাবিঈন, এরকম কয়জন ছিলেন তারা?
20 ইমাম জন। মুসলিম রহমতুল্লাহ আলাইহ এরকম 20 জন লোকের নাম উল্লেখ করছেন। 20 জন লোক এবং তারা কারা? কিছু লোক আছে মিনহুম আবু আমর ইবনে ইয়াস আর শাইবানি। তারপর 2 নম্বরে সুয়াইদ ইবনে গাফলা আল কান্দি। 3 নম্বরে আমর ইবনে মাইমুন আল আউদি। 4 নম্বরে আব্দু খাইরিন আল খাওরানি। 6 নম্বরে আবু উসমান আল মানহাদি, আবু রজা আল আতারদি ওয়াগাইরুহুম ইত্যাদি। ইমাম মুসলিম 20 জন মুখাদ্দরমিনদের কথা উল্লেখ করেছে, তাদের মধ্যে কিছু কিছু মুখাদ্দরমিনদের নাম এখানে উল্লেখ করা হলো। সুম্মা ক্বালা মিম্মান লাম ইয়াজকুরহু মুসলিমুন। তারপরে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহ যে সমস্ত মুখাদ্দরমিনদের কথা উল্লেখ করেন না